নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিশোরগঞ্জের এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দরিদ্র পরিবারের শিশুদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। রোববার দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকার জাতীয় মৎস্যপক্ষ 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীদের পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই নারীদের অনার্স পর্যন্ত শিক্ষার সব খরচ সরকার বহন করবে। ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হবে। প্রধানমন্ত্রী জানান, দেশের দরিদ্র পরিবারের শিশুদের প্রতি বছর স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রায় 1,20,00,000 শিশুকে এসব সুবিধার আওতায় আনার লক্ষ্য রয়েছে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, 4 কোটি পরিবারের নারী প্রধানদের পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আগামী 5 বছরে এদেশের প্রতিটি ঘরে এই কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এদিকে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। বিকেল 4টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ, ভাতা, অনুদান ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সফরে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। সফর শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ছাড়বেন তিনি। যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে, এটাই হচ্ছে বিএনপি রাজনীতি। এবং সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে।